বিশ্বকাপে বড় অঘটন, টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ও নকআউট নিশ্চিত করা জার্মানিকে হারিয়ে চমক দেখিয়েছে ইকুয়েডর। আর সেই রোমাঞ্চকর ম্যাচ রাজধানী টিএসসিতে বড় পর্দায় উপভোগ করেছেন শত শত ফুটবল প্রেমী। জার্মানির হারে হতাশা আর ইকুয়েডরের জয়ে বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মধ্যে। আদিত্য মামুনের রিপোর্ট। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। খেলার শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। জার্মানির প্রতিটি আক্রমণে উচ্ছ্বাসে ফেটে পড়ছিল টিএসসি, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয় ইকুয়েডর। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই জার্মান সমর্থকদের মুখে নেমে আসে হতাশা, আর নিরপেক্ষ দর্শকরা স্বাগত জানান ইকুয়েডরের চমকপ্রদ জয়কে। অনেকেই দূর দূরান্ত থেকে টিএসসিতে আসেন খেলা দেখতে। জার্মান জাতীয় পতাকায় সমর্থন আর ভালোবাসার বহিঃপ্রকাশ দেখান কেউ কেউ। ঢাকার বাইরে থেকে আসতেছিলাম, তো খেলা দেখে আমি গাড়ি থেকে নেমে খেলাটা দেখতে দাঁড়ায় গেছি। আমার কাছে খুবই ভালো লাগে খেলাটা, বিশেষ করে এখানে খেলা দেখার খুবই আনন্দটাই আলাদা। এন্টি আর্জেন্টিনা, এন্টি ব্রাজিল, জার্মানি আমি। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ শুরু করেছিল এবং প্রথম 2 ম্যাচ জিতে নকআউটও নিশ্চিত করেছিল। অন্যদিকে তুলনামূলক কম আলোচিত ইকুয়েডরের এই জয় গ্রুপের সমীকরণে আনলো নতুন হিসেব নিকেশ। বাঁচা মরার লড়াই ইকুয়েডরের, এজন্য তাদের সাপোর্ট করতেছি। সেকেন্ড রাউন্ডে তো চলেই গেছি, এখন মজা নিতেছি। আশেপাশে আর্জেন্টিনা সাপোর্টারদের কান্নাকাটি দেখতেছি। বিশ্বকাপে বড় দলগুলোর আধিপত্যের মাঝেও আবারও প্রমাণ হলো ফুটবলে নাম নয়, পারফরমেন্সই শেষ কথা। আর সেই নাটকীয় মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো টিএসসির বড় পর্দায় খেলা দেখতে আসা শত শত ফুটবল প্রেমী। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।